সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন 2025 ফার্স্ট ইউনিট কি বলতিছে একবার চলে যাব। যেখানে পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। সঠিকটা বেছে নিয়ে তোমাকে কিন্তু লিখতে হবে। কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে আরম্ভ করলেন আলাউদ্দিন খিলজি। পাগলা গণেশ একটি গল্প, বিজ্ঞান বিষয়ক গল্প। খুব বড় চিত্রকর হবে তুমি, এ কথা বলেছিল খোকনের বাবার বন্ধু। বনফুল ছদ্মনামে নামে লিখতেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। দেখো পরবর্তী পেজে চলে এলাম। এখানে আবার কি বলতেছে দেখো একটু। ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জোছনাতে। কোকোনদ শব্দের অর্থ লাল পদ্ম। কোনটি তদ্ভব শব্দ? কানাই। যে সব তৎসম শব্দ বাংলায় গৃহীত হওয়ার পরে উচ্চারণে বিকৃতির কারণে রূপ বদলেছে, অর্ধ তৎসম শব্দ। এটা কি নতুন ধরনের কোনো গবেষণা? কে কাকে এই কথা বলেছিল তুমি জানো? ধামা থেকে নেমে এসে এক মহিলা গণেশকে এই প্রশ্নটি করেছিল। কি কি দিয়ে? শিল্পী রামকিঙ্কর গাছের প্রয়োজন মেটাতেন। তারপর দেখো মানে রঙের প্রয়োজন মেটাতেন। নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন। খোকনের প্রথম সৃষ্টি কি ছিল? দেখবে আমরা এখানে হয়তো উত্তরটা লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। দেখো তারপরে কি বলেছে। কবি কোন কথায় কান দিতে নিষেধ করেছেন? 3টে শালিক কি করে? 21-এর কবিতায় কোন কোন লোকগানের উল্লেখ আছে? উত্তরটা লিখেছি। মাকু গল্পের সোনাটিয়া কোন জঙ্গলে গিয়েছিল? আমরা সার্কাস পার্টির 8খানা, এ কথা কে বলেছিল? পেন্নাম শব্দ কোন ধরনের শব্দ? তদ্ভব তৎসম শব্দ যুগে 2টি সংকর শব্দের উদাহরণ। ভাত কিভাবে এসেছে? উৎসগতভাবে। মেয়ে শব্দটি সংস্কৃত রূপ। খাঁটি দেশি শব্দের 2টি উদাহরণ। ভিভিআই পরীক্ষার জন্য চলে যাচ্ছি, এটা পরবর্তী পেজ। মুন্ডমাল শব্দ বা এখানে যে বড় প্রশ্নগুলো রয়েছে অবশ্যই তোমরা দেখবে।